ভাই 3 মাস পর ইনশাল্লাহ। 3 মাস পর তামিম ইকবাল খান নিজে থেকে জানিয়ে দিলেন তিনি আবারও ফিরছেন ক্রিকেটে। গুরুতর অসুস্থ হয়েও এই যাত্রায় জীবিত ফিরে আসেন তামিম। অনেকে ভেবেই নিয়েছিলেন তামিম হয়তো আর ক্রিকেট খেলা চালিয়ে যাবেন না, তবে ভক্তদের হতাশ করেননি তিনি। এত বিতর্কের মধ্যেও তামিমের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে কোনো প্রকার লুকোচুরি না করে সরাসরি বলে দিলেন তিনি 3 মাস পর আবারও ফিরছেন। কেমন আছেন তামিম ইকবাল খান, তার শারীরিক অবস্থা কেমন জিজ্ঞাসা করা হয়েছিল মিরপুরের এই উত্তপ্ত বিতর্কিত সময়ের মাঝেও। তবে তামিম ইকবাল জানিয়ে দিলেন আল্লাহর রহমতে তিনি অনেক ভালো আছেন। বলেছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি ভাই, আর ইনশাল্লাহ খুবই ভালো আছি, হেলদি। জাতীয় দল থেকে অনেক দূরে সরে গিয়েছেন তামিম। অবসরের মাধ্যমে জানিয়ে দিয়েছেন লাল সবুজের জার্সি গায়ে আর কখনোই তাকে দেখতে পাওয়া যাবে না। তবে ভক্তরা তাকে ঠিকই ঘরোয়া লিগে দেখতে পারবেন, হোক সেটা বিপিএল অথবা ডিপিএল। এই তো গেল বিপিএল এ টানা 2বারের মতো দলকে চ্যাম্পিয়ন করে আলোচনায় এসেছিলেন তামিম। তবে তার তুলনায় কয়েকগুণ বেশি আলোচনায় এসেছিলেন বিপিএল এ খেলার সময় গুরুতর অসুস্থ হয়ে। সে সময় এমনও গুজব ছড়িয়েছিল যে তামিম ইকবাল খান মারা গিয়েছিলেন। তবে তামিমের অবস্থা যে ঠিক সেরকমই খারাপ ছিল তা আর বলার অপেক্ষা রাখে না। বলতে গেলে অল্পের জন্য রক্ষা পেয়ে গিয়েছিলেন এই যাত্রায়। তবে রক্ষা পাবার পর অনেকেই ভেবেছিলেন তামিমকে আর কখনোই ব্যাট হাতে খেলার মাঠে দেখতে পাওয়া যাবে না। তবে এই সকল গুঞ্জন তিনি নিজের মুখেই বন্ধ করে দিলেন এবং জানিয়ে দিলেন 3 মাস পরেই মাঠে ফিরছেন তিনি। তামিম ইকবাল গত রাতেই জানিয়ে দিয়েছিলেন তিনি সবাইকে নিয়ে প্রেস কনফারেন্স করবেন সকালের দিকে। তবে সকাল ঘনিয়ে দুপুর পার হবার পরেই তামিম হাজির হন গণমাধ্যমের সামনে। মূলত তাওহিদ হৃদয়কে নিষিদ্ধ করা নিয়ে ঘটে যাওয়া কাণ্ড থেকে শুরু করে বিপিএল এ ম্যাচ ফিক্সিং এর সন্দেহে প্রকাশিত 10 জন খেলোয়াড়ের ছবি প্রকাশ করা, ডিপিএল এ ম্যাচ ফিক্সিং এর সন্দেহে আউট হবার ধরন মিডিয়ার সামনে আবারও নাটক করে দেখানো, এইসব ব্যাপারে বেশ ক্ষিপ্ত হয়ে যান তামিম। আর এর প্রতিবাদ করার জন্যই তিনি এসেছিলেন বিসিবিতে। যে কারণে আজকে এখানে সবাই একসাথে হয়েছি, যেটা হলো লাস্ট 2-3 মাস 4 মাসে কিছু কিছু ইনসিডেন্ট ঘটছে, যেটা নিয়ে প্রত্যেকটা প্লেয়ারের মনে একটা কষ্ট ছিল। প্লেয়ার্স ওয়ার এক্সট্রিমলি আপসেট যে ধরনের বিহেভিয়ার অথবা যে ধরনের কাজকর্ম হচ্ছিল। আমি 2-3টা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করতে পারবো। প্রথম কথা হলো তৌহিদ হৃদয়ের ইস্যুটা যেটা হইলো যে তার সাথে একটা মাঠে ইনসিডেন্ট হয়, ওকে 2টা ম্যাচের জন্য সাসপেন্ড করে। যখন 2টা ম্যাচের জন্য তাকে যখন সাসপেন্ড করে তখন কিন্তু কোনো প্লেয়ার বা কেউ এটা নিয়ে কোনো কথা বলেন নাই। আম্পায়ার, ম্যাচ রেফারি মিলে তাকে সাসপেন্ড করেছেন। হ্যাঁ, ব্যক্তিগতভাবে আমরা মনে করতে পারি যে ডিসিশনটা ওয়াজ হার্শ, বাট এটা নিয়ে আমরা কিন্তু কেউ কোনো সময় কোনো কথা বলি নাই। শাহিনপুকুরের ম্যাচে কিছু আনপ্লেজেন্ট ঘটনা ঘটেছে। একটা ঘটনা ঘটেছে, 10 জনের নাম লিক হয়েছে বিসিবির ভিতর থেকে, 10 জনের ছবি দিছে বিভিন্ন মিডিয়াতে। এগেইন, ওখান থেকে কেউ যদি দোষী হয়, আমরা সব ক্রিকেটাররা চাই তার পানিশমেন্ট হোক, তার যতটুকু শাস্তি দেওয়া সম্ভব দেওয়া হোক। হোয়াট ইফ ওখান থেকে 2 জন নির্দোষ বা 8 জন নির্দোষ, এভাবে করে নামগুলা লিক করে দেওয়া পাবলিকলি, ইট ইজ এগেইন ইনসাল্ট টুয়ার্ডস ক্রিকেটার্স।